বিশ্বের শহীদেরা একাত্তরের শহীদেরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব বিশ্বের শহীদেরা সাথে হ্যাঁ মানে আমাদের সাথে বন্ধু হিসেবে তারা আছেন। এটা একদমই আমাদের সাংগঠনিক অবস্থান থেকে আমরা এনসিপি সাংগঠনিক একটা কর্মসূচি ছিল। সেই জায়গা থেকে হচ্ছে কি আমরা মনে করেছি আমাদের সাংগঠনিক কর্মসূচির জায়গা থেকে এটি হচ্ছে আমরা শুরু করলাম সাংগঠনিকভাবে। ওই জায়গা থেকে আসলে জামাত বা জোটের অন্য কাউকে আমরা ইনভাইট করিনি, আসেনি। একদমই এটা আমাদের সাংগঠনিক কর্মসূচি। ওইজন্য। জি। অবশ্যই, অবশ্যই। জামাতের বিশেষ করে কেন্দ্রীয় নেতারা যারা আছেন, আফজাল ভাইয়ের সাথে আজকে সকালে আমার কথা হয়েছে। আমি ইনফ্যাক্ট বাসা থেকে বের হওয়ার আগে আফজাল ভাইয়ের দোয়া নিয়ে বেরিয়েছি এবং আফজাল ভাই খুবই সজ্জন ব্যক্তি। অনেক আপনারা জানেন এর মধ্যে তাকে চেনেন যে তিনি অলরেডি আমাদের বিজ্ঞ এবং শ্রদ্ধাশীল নেতৃত্ব সাভার আশুলিয়াবাসী। আমাকে যে কজন চেনেন তার চেয়ে অনেক বেশি আফজাল ভাইকে চেনেন। কাজে আমার কাছে মনে হয়েছে আমি দিলশান আবারুল জামাত এনসিপি জোটের থেকে যখন লড়াই করছি, আফজাল ভাইয়ের দোয়া নেয়া ছাড়া বের হওয়াটা আসলে আমার ঠিক হবে না। কাজেই সবার আগে সকালবেলা আমি আফজাল ভাইকে ফোন করেছি, তার দোয়াটা নিয়েছি। এবং অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা আমরা পাচ্ছি। গতকাল রাতে তাদের যারা নারী নেতৃত্ব আছেন তারা নিজেরা আমাকে ফোন করেছিলেন, তাদের শুভাশীষ জানিয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করব। সাভার জামাত ইসলামী সাভার আশুলিয়াতে যে সাংগঠনিক শক্তি, এনসিপির আমাদের যে সাংগঠনিক শক্তি সম্মিলিতভাবে এবং আমাদের ১০ দলীয় জোটের যে সাংগঠনিক শক্তি, আমাদের যে প্রচারণা শক্তি, সেটাকে সম্মিলিতভাবে এবার আমরা কাজে লাগাবো সাভার আশুলিয়ার এই আসনটি বিজয় মানে জয়ী হয়ে ফিরে নিয়ে আসার জন্য। আপনি কতটা আশাবাদী এবং আপনি যে ভোটারদের কিরকম সাড়া পাচ্ছেন? আমি আসলে খুবই আশাবাদী। খুব সত্যি কথা যেটা ধরেন আমি ক্যাম্পেইনিং এ নামার আগে হ্যাঁ ভোটে নেমেছি। আপনারা জানেন যে হ্যাঁ ভোটে আ নামার পরে আমার যে কনফিডেন্সটা তৈরি হয়েছে, জনগণের যে রেসপন্স পেয়েছি, বিশেষ করে জি, বিশেষ করে আ আমরা জানেন যে হ্যাঁ ভোটের প্রচারণাটা করেছি। হ্যাঁ ভোটের প্রচারণাটা করতে যেয়ে জনগণের যে সাড়া পেয়েছি সেটা অবিশ্বাস্য। সাভার এবং আশুলিয়াবাসী। আমি ২ টি জায়গায় আমার প্রচার নিয়ে গিয়েছিলাম। সেই যেটা দেখা গেছে যে অনেকেই আমি জানি যে আপনারা এই সালাউদ্দিন বাবু সাহেব, শ্রদ্ধেয় সালাউদ্দিন বাবু সাহেব বিএনপি তিনি অনেক জনপ্রিয় এক অর্থে এবং অনেকদিন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্ষিয়ান এবং দীর্ঘদিনের বাংলা সাভার আশুলিয়াতে রাজনীতি করা। সেই জায়গা থেকে সবার মনে কনফিউশন যে আসলে বিষয়টা কিভাবে যাবে। কিন্তু না, আমি যখন হ্যাঁ ভোটের প্রচারণা নিয়ে আশুলিয়া এবং সাভারে গেছি, জনগণের যে সমর্থন এবং রেসপন্স পেয়েছি, সেটা যে শুধু আমাকে উজ্জীবিতই করেছে না, সেটা আশাতীত। এখন এইটার একটা কারণ আছে যে কেন? এইবার আসলে নির্বাচনটা মার্কার নির্বাচন হবে না। আপনারা যদি জানেন। এইবার নির্বাচনটা ভোটটা মার্কা দেখে ভোট হবে এটা হবে না। জনগণের সাথে আমি কথা বলে দেখেছি। তাদের ভিন্ন, ভিন্ন ভাষা আছে, ভিন্ন, ভিন্ন ন্যারেটিভ আছে। কিন্তু তারা যে বক্তব্যটা নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে তারা নতুন কিছু দেখতে চায়। এবং যারাই পরিবর্তনের পক্ষে কথা বলছে সেখানে কিন্তু তারা সমর্থন দিচ্ছে। আরেকটা বিষয় আমাকে শুনতে হয়েছে যে আমি যেহেতু সাভার আশুলিয়া জানেন আপনারা সর্বপ্রথম নারী প্রার্থী। সংসদীয় আসনে সর্বপ্রথম নারী যে লড়াই করছি। সেই জায়গায় আসলে রেসপন্সটা আমার কিরকম প্রত্যাশার জায়গা ছিল। এটা আমারও একটু কনফিউজ ছিল ১ম এ নামার আগে। কিন্তু অবিস্মরণীয় সাড়া আমি পেয়েছি। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার। সাভার আশুলিয়ার ক্ষেত্রে ধরেন সারা বাংলাদেশে 51% আমাদের নারী নেত্রী এবং নারী কর্মী। সাভার আশুলিয়ার ক্ষেত্রে এই পার্সেন্টেজটা আরো বেশি। যেই কারণে আমি অনেক আশাবাদী। আমাদের গার্মেন্ট নারী শ্রমিকরা আছেন এবং অন্যান্য মা বোনেরা যারা আছেন তাদের কারণে আমি খুবই আশাবাদী।